ওপরে উঠে দেখছি মানে গতকাল তো সেন্টারিং এর কাজ হয়েছে, আর আগামীকাল ঢালাই পড়বে। দিলে মোটামুটি এই কাজটা মানে স্থগিত থাকবে, তারপরে আবার ধীরে ধীরে কাজ হবে। আর তক্তা আজকে কালকে ওটা হয়ে গেছে। আর ওদিকে প্রায় এই যে জানলার কাজ এদিকে হচ্ছে, এটা তো বক্স জানলা বেরোবে, মানে এটা আর সেটা সেই দিকের বক্স জানলার কাজটা হচ্ছে এখন। আর আমি দেখছি, উপরে উঠে পড়েছি, প্রচুর ভয় লাগছে। এই যে সিঁড়িয়ে দাঁড়িয়ে আছি এইখানটায়, ভীষণ ভয় লাগছে। এই যে বক্স জানলা হয়েছে, বক্স জানলায় প্রথম মানে রড উঠেছিল যাতে বিমগুলো ওঠে, হবে ডিজাইন করা হবে, কিন্তু জায়গাটা শর্ট হওয়ার জন্য এখানটা জায়গাটা অনেকটা শর্ট হয়ে যাবে ওগুলো উঠলে। এই জন্য ভাবা যাচ্ছে যে এটা করা যাবে না এখন বর্তমানে, এমনি দিয়ে মানে থার্মোকল দিয়ে সেরকমভাবে হবে আর কি। মানে অনেকটা জায়গা শর্ট হয়ে যাবে, কারণ এতটা পরিমাণ দুটো হবে মানে এতটা পরিমাণ জায়গা নিয়ে নিবে, তার জন্য এখন এটা বাদ দেওয়া হচ্ছে। আর সেদিকেও এইরকম হয়ে যাবে, সেটাও না সেদিকে এরকম হবে না, সেই একই রকমই তো হবে এর মতন। না না সেটা বক্স জানলাই নয়, সেটা ওদিকেরটা না, না বক্স জানলা নয়, ওটা নর্মাল জানালা। আচ্ছা, ওটা নর্মাল জানালা, খালি 10 ইঞ্চি ঢালাই করে যে বার করা হয়েছে, জানলার সামনে একটু জায়গা থাকবে, বুঝতে পারলে তো। আচ্ছা আচ্ছা। আর এটার জন্য থার্মাকোল আনতে হলো, উপর দিকটা একটু খালি ডিজাইন হবে আর কি। বেরোবে যে এটা প্লেন সিট আনতে হলো। আর এই জানলাটা তুমি বলছো না, আসলে তুমি দেখাচ্ছি জানলাটা এটা কেমন হবে। দেখো প্লেন সিট, দেখো প্লেন সিট, ওই যে থার্মাকোল। খাটটা নষ্ট হয়ে গেল। এই যে জানালাটা, এই জানালাটা এটা আমাদের তো 5 ইঞ্চি দেওয়াল, এতটা দেওয়াল হতো তাহলে এতটা মানে থাকতো, কিন্তু এটা 10 ইঞ্চি করা হয়েছে, ঠিক আছে। এইবার ধরো এই যে জানালার গ্রিল বসানো হবে, ধরো গ্রিলটা বসানো হবে এই সোজা, এই সোজা, এই সোজা, দেখতে পাচ্ছ। তারপরে ধরো স্লাইডিংটা এইদিকে বসালে এইদিকে কিছুটা জায়গা থাকবে আর কি সামনে। এটা বক্স জানলা বলে না, এটা এটা এমনি নর্মাল জানালা, একটু অন্যরকম। ওটাই শুধু বক্স জানলা হচ্ছে আমাদের, একটাই বক্স জানলা, শুধু বড় একটা জানলা রাখা হয়েছে। হ্যাঁ তো রাখা হয়েছে এটা। এটা বড় জানালা বলতে এটা সামনের দিকে আলো বাতাস, হাওয়া বাতাস পাস করবে, সেই জন্য আর কি। পাখি, হ্যাঁ বলো। পুকুরে যে বাবার শখের মাছ ছিল, মারা গেছে তো জানো তুমি। কালকে আমি আর মা দুজন মিলে তুলেছি কালকে। বাবা মানে তার দুজন বন্ধু ছিল। সেই মাছটা মারা গেল কেন বলতো? জলও খারাপ হয়নি, আর অন্য কোনো মাছও সেরকম হয়নি, ভাসছে কিছু কিছু। তাকে আমার মন বলছে এই যে উপর থেকে চিল বা মাছ রাঙানো বাবা ঠক্কর মেরে দিয়েছে মনে হয়। ঢিল টিল আমিও সেটা বলছি, কিল মারলে কিছু করতে পারবে না, কিল মারলে কিছু এ মাছ টাছ হয়তো মাছ রাঙা টাছ রাঙা তারা হয়তো যদি ছোঁ মারতে পারে আলাদা ব্যাপার। যদি কেউ ঢিল মারতো তাহলে তো মাছের উপরে দাগ থাকতো কোনো কিছু, তা ছিল কি মাথায় লেগে গেছে কিছু কারণে মারা গেছে। মানে আরেকটা যে আছে সেটা কোনো সময় যদি পারো জালে আসে যদি মেরে দাও। দুটো মাছ, তার দুজন বন্ধু ছিল, একজন বড়টাই মারা গেছে। তা মাছ ধরেছো নাকি? হ্যাঁ আজকে মাছ ধরেছে। তা এই তো সে মাছটা একদম খারাপ হয়েছে, সে মাছটা খেলে। হ্যাঁ হ্যাঁ এই তো আর দরকার নেই, এই মাছ আছে সেই মাছটা, আর এই মাছ মোল্লা মাছ 4 জনের 4টা পড়েছে। না না কালকে পুঁটি মাছ উঠেছিল দারুণ। হ্যাঁ বিকাল থেকে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, মানে এই যে জল এরকম পড়ছে ভগবান। আরে ঘরে কি মানে এত পরিমাণ বৃষ্টি, মানে সেদিনও হয়েছিল এরকম, আজকেও সেরকম। বাজগুলো পড়ছে দেখছো, আবার পড়বে বাজ একটা। থাকি তোমরা সেদিকে পালিয়ে যাও তুমি। আমি কইছি বাই ফাটটা দিকে সব জল ছেড়ে দিবা।
এইদিকে জল পলিথিনে জমা হয়ে যাচ্ছে, পলিথিনটাও এই যে জল পড়বে হড়হড় করে। সেইখানে আবার তুই বেঞ্চ চেয়ারটা উঠে এধার সাথে দিয়ে দাও তো সৌটাকে এটা আরো 6 মা 5 মা দিয়ে দাও, সৌ তক্তানো এধার সাথে দিয়ে দাও, চেয়ারটাকে টাঙালো 6 মা, আজ থেকে উঠবো দিয়ে চেয়ারটায়। ইটার টুকরা দিবে, ইটা ওই ইটা করে টুকরা দাও মা। মানে বৃষ্টি মানে সেই বৃষ্টি, মানে এত পরিমাণ বৃষ্টি সত্যি ভাবা যায়। বৃষ্টি একটু কম হতে বেরিয়েছি আমি আর সাকি, একটু কই মাছ বেরিয়েছে নাকি দেখতে। না, কই মাছের থেকে বড় কথা ওই আমাদের পুকুরে যে শোল মাছটা আছে বিশাল বড়, সেই শোল মাছটা চলে যেতে পারে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো। বৃষ্টি মানে এত বৃষ্টি, লাম মেরে দিতে পারে। সে আর সাইড দাও, সে সাইকেল আসছে, সাইড সরে যাও, সাইডে তোমার ছাতা আছে, আসতে শান্ত। না হলে কই মাছ এরকম এদিকে তো সেরকম পুরোনো ইয়ে নেই না। পুরোনো পুকুর নেই, মাটি কত ধুয়ে এসে দেখেছো, বৃষ্টিটা হয়েছে দেখেছো নাকি? এই বৃষ্টির পরে না ভীষণ পরিমাণ ঠান্ডা। দেখো রাস্তার উপরে কেমন মাটি যে জমে গেছে। আমাদের বাড়িতে কই মাছও নেই। হ্যাঁ, সেদিকে হলো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। চলো চলো, প্রচুর ভয়ঙ্কর বৃষ্টি, এই যে বৃষ্টি, এত বৃষ্টি, এবছরে সবচেয়ে বেশি বৃষ্টি, এটা কম নয়। ঘরের ভেতর তো জল পড়ে পড়ে যা অবস্থা। প্রচুর বৃষ্টি, আজকে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হলো, আর তার ঝড় বৃষ্টি হওয়ার আগে থেকে কারেন্ট চলে গেছে, মানে একদম রান্নাঘরে যাওয়ার উপায় নেই, বৃষ্টিতে একদম চারদিকে লবালব হয়ে গেছে চারদিকে। আর ওই যে মেঝেটা হয়েছে সেখান পর্যন্ত একদম পুরো জল ভর্তি, মানে যাওয়ার উপায় নেই। তারপরে আমাদের যে ভিডিও করা হয়, যে লাইটটা সেই মানে ঝড় বৃষ্টি হওয়ার শুরু থেকেই জ্বালানো হয়েছিল, সেটাও মানে চার্জ শেষ হয়ে গেছে, কিছু করার নেই, আর শেষ চার্জ শেষ, রান্নাঘরে যাওয়ারও উপায় নেই, কোনো রকম করে মুড়ি খেয়ে মানে থাকা হয়েছে আজকে। কেরোসিন তেল ছিল না তো, কেরোসিন তেল আনা হলো যে রেশনের যে কেরোসিন তেল, কেরোসিন তেল ওই ল্যাম্পের আলোয় মানে তারপরে জ্বালানো হয়েছে, একটু বেশিও তো আনা হয়নি, আর সেরকম তো জানা নেই যে এইরকম প্রত্যেক দিন ঝড় বৃষ্টি চলবে, প্রত্যেক দিন তো লেগে আছে ঝড় বৃষ্টি। আমি বলছি রান্নাঘরে ডোঙা দেওয়ার পরেও জলে পুরো ভিজে গেল। ডোঙা দেওয়ার পরে মানে কি সেই যে অ্যাডভেস্টার কেটে দেওয়া হয়েছে,
সে তো এলোমেলো ভাবে কাটা হয়েছে, সেই জল আর সে ডোঙার ভিতরে ঠিকঠাক মানে এদিকে দেওয়াল উঠেছে, এদিকে কেটে দেওয়া হয়েছে, সেটা ঠিকঠাক মানে জল পড়ছে না তার ভিতরে, সরু হয়ে আছে, মেলানো নেই, তার জন্য একদম রান্নাঘরের অবস্থা খুব আর খারাপ। অ্যাকচুয়ালি আজকে মানে যেটা ত্রিপলটা দেওয়া আছে আমাদের ঢাকানো আছে, ওটাও প্রচুর ফুটো ফুটো আছে, ফুটো ফুটো যেখান থেকে আছে। জল পড়ে সেটাও গেছে। তো তার জন্য সিদ্ধান্ত নিলাম একটা আগামীকাল গিয়ে আগে সকালে একটা ত্রিপল আনবো, ভালো ত্রিপল আনবো। হ্যাঁ, কারণ এখনও আষাঢ়ের 10 তারিখের দিকে কাঠমার মিস্ত্রি আসবে, আর এখনও ঘর তো সম্পূর্ণ রেডি হয়নি, লিন্টন ঢালাই হয়নি, লিন্টন ঢালাই হবে। তারপরে আরও কয়েক পাট গাঁথা হবে, যেটা আমাদের পুরানো ঘরটা যেরকম আছে গাঁথা, ততটা পর্যন্ত ইট গাঁথা হবে, ততটা পর্যন্ত পিলার উঠবে। তো সেটা তো সময় লাগবে। তো আগামী যে আরও 10-15 দিন সময় আছে, এর ভিতরে যদি আরও ঝড় বৃষ্টি এরকম হয়, তাতে আমাদের থাকাটা দুর্বিষহ হয়ে যাচ্ছে। যার ফলে এই ত্রিপলে থাকা সম্ভব নয়। যাবো একটা ভালো ত্রিপল আনতে। এবার ত্রিপল একটা যে কত দাম নেবে, একজন এসে বসছিল, বৃষ্টিতে আটকে পড়েছিল, আমাদের বাড়িতে এসেছিলো কিছু কাজের জন্য, আর বৃষ্টিতে আটকে পড়েছিল। সে বলছে যে 22-28 না 24-28 যে ত্রিপলগুলো, ওগুলো প্রায় 3,000 টাকা দাম। যাই হোক 3,000 হোক আর 2,000 হোক নিতে হবে, কারণ থাকতে তো হবে এখন 15-20 দিন মতন। হ্যাঁ, আর কাঠ যে মারতে ওয়েদার শুরু এখন হয়েছে, দেরি আছে, তারপরে এই যে বৃষ্টি হচ্ছে, লিংটন ঢালাই যে পড়বে উপরে, এখন পরশু দিন হবে কি তারপরে হবে তার মানে ঠিক নেই। না পরশু বৃষ্টি দিনই হবে। হবে, কিন্তু এই যদি বাই চান্স এরকম বৃষ্টি হয় তখন তো সব দিনের ধুয়ে বেলা যাবে না। সকাল থেকে শুরু হবে, কথা বুঝতে পারলে তো। এবার যদি সেরকম মানে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়, তাহলে তো আর হবে না কাজ। হবে না, সেটাই বলছি। ও দেখা যাক কখন কি হয়। এখন যাই কালকে হোক আগে গিয়ে ত্রিপলটা আনতে আনি। হবে। হুম। একদম থাকার উপায় নেই, মানে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, এরা মানে রুম মানে থেকেই বেরোতে পারে, রুমের মধ্যে অর্ধেক বৃষ্টি ঢুকে আসছে, অর্ধেক জল। সবচেয়ে বড় কথা, আজকে মানে অনেক দিনের পরে রান্না খাওয়া হলো না না, বৃষ্টির জন্য। রাতের বেলা এটা আমাদের স্মরণীয় মুড়ি জীবনে হয়তো থাকবে একদম, এমনি, এই বৃষ্টি, ঝড় বৃষ্টি। মুড়ি হয়তো এমনি খেয়ে শোয়া হয় রাতে, বাট ঝড় বৃষ্টির জন্য রান্না হলো না, মুড়ি খেতে শুতে হলো। আবার রান্নাঘরে যাওয়াও যাচ্ছে না, দেখা যাবে কালকে সকালে রান্নাঘরে কী পরিস্থিতি থাকে। হ্যাঁ, তো যাই হোক, ভালো থাকুন অনেকটা সবাই, রাতও একটু হয়ে দোয়া গেছে। প্রার্থনা করুন যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।